নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি মিক্স ভেজ কড়াই মশলা। রুটি, লুচি, পরোটা, এমনকি প্লেন রাইসের সঙ্গেও তরকারিটি খেতে অপূর্ব লাগবে। মিক্স ভেজ বানাবার জন্য এখানে নিয়েছি ফুলকপি, গাজর, বিনস ও ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ গ্রেট করা রসুন নিয়েছি। আর আছে ফ্রোজেন মটরশুঁটি ও সুইট কর্ন। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে ও 3টে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব। সমস্ত মশলাগুলো হালকা ড্রাই রোস্ট করে মিক্সির ছোট জারে তুলে নিলাম। এবার এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সমস্ত ভাজা মশলা এভাবে পাউডার বানিয়ে নিয়েছি। ভাজা মশলা বানিয়ে নেবার পর ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। হাই ফ্লেমে আলুগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ভাপিয়ে নেবার পর এর ঢাকনাটা খুলে নিয়ে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা গাজরগুলো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গাজরগুলোকেও কিছুক্ষণ আলুর সঙ্গে ভেজে নেব। এরপরে কেটে রাখা ফুলকপিগুলো একে একে অ্যাড করে দিলাম। ফুলকপিটাও হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। বিভিন্ন সবজি বিভিন্ন রকম সময়ে সেদ্ধ হবে, সেই অনুযায়ী একের পর এক সবজি অ্যাড করে যেতে হবে। সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে কেটে রাখা বিনসগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করা থাকবে। সবজিগুলোকে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। এইভাবে ভাজতে ভাজতেই সবজিগুলো প্রায় 50% কুক হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা কিছুক্ষণ ভেজে নিয়ে সুইট কর্নগুলো অ্যাড করে দিলাম। ফ্রোজেন মটরশুঁটিটাও একই সঙ্গে অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে হলুদটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। সমস্ত সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা থালায় তুলে নিলাম। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে আধা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবারে হাই ফ্লেমে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজটা গোলাপি রঙের হয়ে এলে অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা ও রসুন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এখানে টমেটো গ্রেট করে কিংবা বেটেও ব্যবহার করা যেতে পারে। ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে এলে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একই সঙ্গে অ্যাড করে দিলাম। হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এ সময় অ্যাড করায় সবজির কালারটা বেশ সুন্দর হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে জল শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। তবে মশলাটা এখনও পুরোপুরি কষানো হয়নি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে কষাতে কষাতে মশলা থেকে আরও খানিকটা তেল সেপারেট হয়ে গেছে। এবারে 1 চামচ রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি আধা চামচ গরম মশলা পাউডার। কসুরি মেথি ও গরম মশলা পাউডার ভালোভাবে মিশিয়ে দিয়ে ভাজা সবজিগুলো অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে মিক্সিতে বানিয়ে রাখা ধনে, জিরে, মৌরির ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। ভাজা মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে অল্প কিছুটা সময় সবজিগুলো কষিয়ে নিতে হবে। সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর গ্রেভির জন্য সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। এই তরকারিটি মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে।
সবজি কষানোর সময়ই প্রায় 90% কুক হয়ে গেছে, সেজন্য এখন আর খুব বেশি সময় এটা রান্না করব না। ঢাকা দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। সবজিটা ফুটে উঠলেই অ্যাড করে দিলাম 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা সবজিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা তরকারিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ভেজ কড়াই মশলা। গরম রুটি, লুচি, পরোটা, এমনকি প্লেন রাইসের সঙ্গেও তরকারিটি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।